আজ শিক্ষামন্ত্রীর কাছে যাবেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে নির্ঘণ্ট নির্ধারণ। তাহলে কি আপনি চাইছেন বা আপনি বলছেন যে প্রস্তাবটা মৌখিকভাবে ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যদি মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, তাহলে এই যে ফর্মুলা, এই সর্বদল একটা কমিটি, এইটার একটা মানে এটা বিবেচনা করে দেখা হবে বা এটার একটা বাস্তবসম্মত বা এটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করবে? স্পেসিফিক্যালি আমি আপনাকে জানতে চাই। অভিজিৎ বাবু তো এই সিস্টেমে এতদিন কাজ করছেন, যে অ্যাপিলটা করেছিলেন উনি বলছেন আমি দলমতের উদ্যোগে আমি দিদিকে বলছি। একদম এই যে দলমতের উদ্যোগে দিদিকে যখন কোনো একজন মানুষ অ্যাপিল করে, তখন তার মধ্যে আসলে রাজনৈতিক রং থাকে না, তার মধ্যে একটা ব্যক্তির ছোঁয়া থাকে। আমি অভিজিৎ বাবুর কাছে স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেহেতু শিক্ষামন্ত্রী এই কথা চিঠি দেওয়ার কথা বললেন, আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি দেওয়ার কথা ভাবছেন আপনার এই প্রস্তাবটা নিয়ে? কাল সকাল 12টার মধ্যে পাঠিয়ে দেবো চিঠিটা। আচ্ছা, প্রয়োজনে আমি নিজে গিয়ে নবান্নর দুয়ারে দাঁড়াবো। এই চিঠিটা প্রয়োজনে নিজে হাতে লিখে নিয়ে বা টাইপ করে নিয়ে আমি নবান্নর দুয়ারে গিয়ে দাঁড়াবো, হাত জোর করে বলবো যে দিদি একটু দেখুন। আমি দুজনকেই অত্যন্ত ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুরোটা দর্শকরা লাইভে দেখলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে চিঠি তিনি দেওয়ার একটা কথা রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যে কালকে 12টার মধ্যে তিনি শুধু পাঠাবেন চিঠি তা নয়, যদি প্রয়োজন হয় সেই চিঠি নিয়ে সশরীরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে এই প্রস্তাব তুলে দিতে পারেন। আমি বলছি আমার ধারণা, আমার ডান দিকে এবং বাঁদিকে দুজনে আছে, দুজনের উদ্দেশ্য সমস্ত এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো একই। সেটা হচ্ছে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য, আই রিপিট, যারা যোগ্য তারা প্রত্যেকে তাদের সম্মানের সরকারি চেয়ারটা, তাদের সম্মানের জায়গাটা ফিরে পান। নিঃসন্দেহে এই বিষয়টার উপর আমাদের অবশ্যই নজর থাকবে। পুঙ্খানুপুঙ্খ প্রতি মুহূর্তের খবর আপনাদের কাছে আমি রাখবো। আমি আবার দুজনকে ধন্যবাদ জানাবো, আমি দুজনকে লাইনে রাখবো। তার কারণ অভিজিৎ বাবু, তাহলে আমি যা বলছি, যে ব্রিফ করলাম দর্শকদের, আপনি সেটাই বলছেন তো? একদম একদম তাই বলছি। আপনি যা বলেছেন, আমি কালকে সকাল 12টার মধ্যে এই চিঠি নিয়ে আমি নিজে যাব, সঙ্গে আমার হয়তো একজন সহকারী থাকবে। ব্যাস। ব্রাত্য বসুর কাছে যাব, রাজ্যের শিক্ষামন্ত্রী, নবান্নে নিশ্চয়ই ওনার চিঠি রিসিভ করার জন্য ব্যবস্থা করা হবে বা কেউ থাকবেন? আমি ওনার চিঠি যাতে বসেন। আমি তো বিকাশ ভবনে বসে না নিজেকে নিতে হবে না। ওনার একতলায় যদি রিসিভ, আপনি বিকাশ ভবনে বসেন, আমি তারপরে বিকাশ ভবন মুখ্যমন্ত্রীকে দিয়েছে তার কপিটা বিকাশ ভবনেও দিতে পারি। আপনি একটা কাজ করুন না, কারণ আমি মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে উনি দেখা করবেন কি করবেন না সেটা তো আমি সত্যি এখানে এখন এই মুহূর্তে বলতে পারি না। মুখ্যমন্ত্রী দেখা চাইছি না আমি। না, আমি তাহলে একটা আপনাকে প্রস্তাব দেবো, আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। অত্যন্ত অত্যন্ত ভালো প্রস্তাব।